বিটি নিউজের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। ওবায়দুল কাদের জানালেন, আওয়ামী লীগকে অর্থ দিচ্ছে কারা। ভারতের কলকাতায় লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনে অষ্টম তলায় এখন নিয়মিত যাতায়াত করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা। এই ভবনের একটি ছোট অফিস ঘর ঘিরে এখন চালাচ্ছে দলীয় অঘোষিত পার্টি অফিস। বিবিসির অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা। সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা ও ভারতে অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে। প্রথম দিকে তারা বিভিন্ন নেতার বাসায় ছোট পরিসরে বৈঠক করতেন, পরে প্রয়োজন দেখা দেয় একটি নির্দিষ্ট স্থানের। সেই সূত্রেই তৈরি হয় এই বাণিজ্যিক অফিস ঘরটি, যেখানে এখন 30 থেকে 35 জন নেতা গাদাগাদি করে বৈঠক করেন। বড় পরিসরে সভা হয়, ভাড়া করা হয় রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল। তবে এই অফিসের কোনো বাহ্যিক পরিচয় নেই, না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি। সবই রাখা হয়েছে গোপন। এক নেতা জানান, আমরা চাইনি ঘরটির পরিচিতি বাইরে প্রকাশ পাক, এটি কেবল আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি। এই অফিসে নিয়মিত যাতায়াত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা। কেউ বাসা ভাড়া নিয়ে পরিবার সহ থাকছেন, কেউ বা কয়েকজন মিলে একটি ফ্ল্যাটে থাকছেন। বিবিসির তথ্য মতে অন্তত 80 জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং প্রায় 200 জন নেতা এখন কলকাতা ও তার আশেপাশে বসবাস করছেন। এই দীর্ঘমেয়াদী প্রবাসী জীবনে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার জন্য অর্থের প্রয়োজনীয়তা অনিবার্য। এই অর্থ আসে কোথা থেকে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগস্টের পর যে অন্ধকার নেমেছে তা অতিক্রম করা কঠিন। এ সময় দেশ বিদেশে থাকা নেতা কর্মীরাই সাহায্য করেছেন। কর্মীরা কষ্ট করেছেন, তবে মনোবলই মূল শক্তি। দলের অন্যান্য নেতারাও জানান, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা ব্যক্তিগত খরচের টাকা পাঠাচ্ছেন, কেউ কেউ নিজেদের সঞ্চয়ের উপর নির্ভর করছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয়েছে। ঢাকায় গাড়ি ছাড়া চলা যেত না, এখন গণপরিবহনেই চলি। আমি একটি ফ্ল্যাটে 3 জনের সঙ্গে থাকি, বাস, ট্রেন, মেট্রো, এমনকি সহকর্মীর বাইকেও চড়ি। কখনো কয়েকজন মিলে ট্যাক্সি নিয়ে ভাগাভাগি করে ভাড়া দেই। ভার্চুয়াল মাধ্যমে চালানো দলীয় কার্যক্রমের জন্য খরচ তুলনামূলক কম হলেও নেতাকর্মীদের জীবনযাপন নির্বাহ করতে গিয়ে অনেকেই আর্থিক চাপে আছেন। তবু রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়ে তারা সংকল্পবদ্ধ বলে জানান। এদিকে দলীয় কার্যক্রম কতদিন চলবে এবং কবে তারা দেশে ফিরবেন সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারেননি। ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই।